তুমি কি এই বছর প্রথম বিএ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো? তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি সুন্দর এবং নিখুঁতভাবে দেখার চেষ্টা করো। আমি তুফান খাদিম তোমাদের কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার যত রকম কনফিউজ ছিল বিএ ফার্স্ট সেমিস্টার নিয়ে, সমস্ত কনফিউজ একদম পরিষ্কার জলের মতো হয়ে যাবে। তোমার যে যে বিষয়ে ফার্স্ট সেমিস্টারের পড়া নিয়ে কনফিউজ হয়েছে, সেই সমস্ত কনফিউজগুলো আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি। কনফিউজ নাম্বার 1, তুমি এটা বুঝতেই পারছো না যে ফার্স্ট সেম এর কি কি বিষয় নিয়ে তোমার পড়তে হবে। কনফিউজ নাম্বার 2, কতগুলো পেপার ফার্স্ট সেমে থাকবে তাও তুমি বুঝতে পারছো না। কনফিউজ নাম্বার 3, প্রশ্নের প্যাটার্নগুলি কেমন হবে। কনফিউজ নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটি পেপার মোট কত নম্বরের পরীক্ষা হবে। এই ছিল তোমাদের টোটাল 4টে কনফিউজ। এই 4টে কনফিউজ দূর করতে পারলেই পুরো ফার্স্ট সেমিস্টারটা তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো সময় নষ্ট না করে আমরা বোর্ডের মাধ্যমে সমস্ত কনফিউজগুলোকে দূর করার চেষ্টা করব। আর এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা এখনো পর্যন্ত ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, সিক্স সেম এইভাবে যতদিন তুমি পড়বে ততদিন এই আইএসপি তুফান খাদিম চ্যানেল এবং আমি তুফান খাদিম তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব। দেখো তাহলে বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে পুরো নিউ এবং ওল্ড দুটো পার্ট সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যে নিউ সিলেবাসে আমাদের কিভাবে পড়তে হবে এবং ওল্ড সিলেবাসে আমাদের কি কি ছিল। আমি ছোট্ট করে একটা শুধুমাত্র ওল্ড সিলেবাসটা তোমাদেরকে একটু বলে দিই, তাহলে তোমরা ধারণাটা পাবে যে আগে কিভাবে ছেলেমেয়েরা পড়াশোনা করতে হবে এবং তোমাদের কিভাবে পড়াশোনা করতে হবে, অর্থাৎ পরিবর্তনটা কিভাবে এসছে। যেমন ওল্ড সিলেবাসে কি ছিল না, বিএ পড়তে হতো 3 বছরের কোর্স এবং সেটাকে পাস কোর্স বা জেনারেল বলা হতো। পুরো পড়তে হতো 3 বছরের কোর্স, পাস কোর্স এবং জেনারেল বলা হতো। আর পড়তে হতো 3 বছরের কোর্স যেটাকে বলা হতো অনার্স, আর জেনারেল এবং অনার্স এই টোটাল মিলিয়ে 6টা সেম। তাহলে পুরো ওল্ড সিলেবাসটা আমরা কি দেখলাম না, পুরোটাই না কি বছর কত বছর পড়তে হতো না, আমাদেরকে টোটালটাই 3 বছর ধরে পড়াশোনা করতে হতো, তাতে জেনারেলি হোক আর অনার্সই হোক। এটা ছিল আমাদের ওল্ড সিলেবাস। টোটাল 6 সেমিস্টার মানে 6টা সেমিস্টারে 3 ইয়ার ডিগ্রি কোর্স কমপ্লিট হতো, বিএ পাস হতো। ঠিক আছে, এটা ছিল ওল্ড সিলেবাস। কিন্তু এই ওল্ড সিলেবাস আর নিউ সিলেবাসের মধ্যে বেশ কিছু পার্থক্য করা হয়েছে। যেমন দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানে নিউ সিলেবাসের মধ্যে কি রয়েছে না 3 ইয়ার ডিগ্রি কোর্স। এই 3 ইয়ার ডিগ্রি কোর্সের ক্ষেত্রে কটা সেমিস্টার হচ্ছে, 6টা সেমিস্টার হচ্ছে। আর কি থাকছে 4 ইয়ার ডিগ্রি কোর্স। এই 4 ইয়ার ডিগ্রি কোর্সের মধ্যে কটা পেপার, কটা সেমিস্টার রয়েছে না, আমাদেরকে 8টা সেমিস্টার রয়েছে। চিন্তা করার কোনো কারণ নেই, আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধীরে ধীরে তোমাদেরকে বোঝাচ্ছি। আমাদের ওল্ড সিলেবাসের কথা এখন ভুলে যাও, নিউ সিলেবাসে চলে এসো, যেহেতু তোমার সিলেবাসটাই পুরোটাই হচ্ছে নিউ সিলেবাস। তাহলে কি দেখলাম না 3 ইয়ার ডিগ্রি কোর্স, এটা একটা কোর্স হয়, আর একটা হয় 4th ইয়ার ডিগ্রি কোর্স। 3 ইয়ার আর 4th ইয়ার ডিগ্রি কোর্স। 3 ইয়ার্স এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানেও তোমাকে কিছু সাবজেক্ট নিয়ে পড়তে হবে, 3 বছরের জন্য পড়তে হবে। 4 ইয়ার্স এর ক্ষেত্রেও তোমাকে কিছু সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এখানে যেরকম আমি বলতে পারি 4th ইয়ার্স হচ্ছে ডিগ্রি কোর্স তাদের জন্য যারা কোনো সাবজেক্টের স্পেশালিটি অনার্স পড়তে চাইছে। যারা স্পেশাল অনার্স পড়তে চাইছে তাদের জন্য হচ্ছে 4 ইয়ার ডিগ্রি কোর্স, যেটাকে ওল্ড সিলেবাসে অনার্স বলা হতো 3 ইয়ার ডিগ্রি কোর্সে। আর যারা 3 ইয়ার কোর্স যারা করবে, 3 বছরের কোর্স যারা করবে, তারা যেটা পড়ছে সেটাকে ওল্ড সিলেবাসে বলা হতো পাস কোর্স বা জেনারেল কোর্স। কিন্তু এখানে এই নিউ সিলেবাসে পাস বা জেনারেল আর অনার্স বলে কোনো বক্তব্য থাকে না। এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে 3 ইয়ার কোর্স আর 4th ইয়ার কোর্স, তাই না? তাহলে 4 বছরের কোর্স আর 3 বছরের কোর্স। 4 বছরের কোর্স মানে হচ্ছে সে একটা স্পেশাল পেপার নিয়ে পড়বে, অর্থাৎ এক কথায় অনার্স। আর 3 বছরের কোর্স নিয়ে যদি কেউ পড়ে তাহলে সেটা হবে জেনারেল বা পাস কোর্স। আপাতত ক্লিয়ার? যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমরা নেক্সট স্টেপ দেখব। তাহলে দেখো, আমরা এখন বিএ অল সেমিস্টার নিয়ে আলোচনা করব। মানে 3 বছরের এবং 4 বছর কোর্সের ক্ষেত্রে যে কতগুলো সেমিস্টার এবং কোন কোন সেমিস্টার নিয়ে কত বছর বলা হয়। যেমন হচ্ছে প্রথমে বলে রাখি যে 3 বছরের যেটা কোর্স আছে, 3 ইয়ার কোর্স যেটা আছে, সেটা আমাদেরকে পড়তে হবে 6টা সেমিস্টার। এই 6টা সেমিস্টারের মধ্যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে বলা হয় ফার্স্ট ইয়ার। আবার বলছি, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার মিলিয়ে বলা হয় ফার্স্ট ইয়ার। দেখবে দাদাদিরা আগে বলতো যে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আমি থার্ড ইয়ারে পড়ি, তাই না? তাহলে আগেকার কাহিনী আলাদা, এখনকার কাহিনী আলাদা। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হবে এবং প্রত্যেকটা 6 মাস অন্তরের পরীক্ষা সেটাকে সেমিস্টার বলা হয়। যেমন দেখো, ফার্স্ট এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার,
থার্ড আর ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার, ফিফথ আর সিক্স সেমিস্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড ইয়ার। সেম 4 বছরের কোর্সের ক্ষেত্রেও কিন্তু আছে। তাহলে 4 বছরের কোর্সের ক্ষেত্রে টোটাল কটা করতে হবে সেমিস্টার? 8টা সেমিস্টার করতে হবে। তাহলে 8টা সেমিস্টার মানে কত বছর পড়া করতে হচ্ছে? 4 বছর পড়াশোনা করতে হচ্ছে। তাহলে 4 বছরের প্রথম 6 মাস হচ্ছে ফার্স্ট সেমিস্টার, দ্বিতীয় 6 মাস হচ্ছে সেকেন্ড সেমিস্টার। তাহলে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার নিয়ে ফার্স্ট ইয়ার, থার্ড আর ফোর্থ সেমিস্টার নিয়ে হচ্ছে সেকেন্ড সেমিস্টার, ফিফথ আর সিক্স সেমিস্টার নিয়ে হচ্ছে থার্ড ইয়ার, 7 আর 8 নিয়ে হচ্ছে ফোর্থ ইয়ার। অর্থাৎ টোটাল যারা পাশে বা জেনারেল অর্থাৎ 3 ইয়ার ডিগ্রি কোর্স যাদের আছে তাদের 6টা সেমিস্টার নিয়ে পড়তে হবে। যাদের ফোর্থ ইয়ার্স কোর্স অর্থাৎ 4 বছরের কোর্স যাদের তাদের 8টা সেমিস্টার পড়তে হবে। টোটাল তাদেরকে 4 বছরে টোটাল 8টা সেমিস্টার আমাদেরকে পড়তে হবে। চলো এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। আর মাইনর কি? মেজর আর মাইনর কি একটা খাবার জিনিস নাকি পড়ার জিনিস? ভাই এটা একটা পড়ার জিনিস, টেনশন করার কোনো কারণ নেই। যেমন উচ্চ মাধ্যমিকে টোটাল 5টা সাবজেক্ট ছিল, 5টা সাবজেক্টের মধ্যে বাংলা এবং ইংরাজি কম্পালসারি ছিল, বাকি আদার্স আমাদেরকে পছন্দ মতো নিতে হয়েছিল, মানে চয়েস করতে হয়েছিল। দেখবে কেউ সংস্কৃত নিয়ে পড়েছে, কেউ হিস্ট্রি নিয়ে পড়েছে, কেউ ফিলোসফি নিয়ে পড়েছে, কেউ পল সায়েন্স নিয়ে পড়েছে, তাই না, কেউ এডুকেশন নিয়ে পড়েছে, কেউ পুষ্টিবিদ্যা নিয়ে পড়েছে। যে কোনো সাবজেক্টে মোট আমাদেরকে টোটাল 5টা মিলিয়ে পড়তে হতো, তার মধ্যে বাংলা ইংরেজি কম্পালসারি ছিল। তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু কম্পালসারি সাবজেক্ট কিন্তু টোটাল 3টে আছে। একটা হচ্ছে বাংলা কম্পালসারি, একটা হচ্ছে ইভিএস, আর একটা হচ্ছে ভ্যাক ভিএসি অর্থাৎ দুটো পরিবেশবিদ্যা, আর একটা হচ্ছে বাংলা কম্পালসারি। আমি এর পরের স্টেপে এগুলো বিস্তারিত আসবো। এখন সব থেকে বড় প্রশ্ন মেজর কি আর মাইনর কি, এই কনফিউজটাকে আমরা দূর করি। মেজর এবং মাইনর হচ্ছে সেই সাবজেক্ট যেগুলো তুমি ফর্ম ফিল আপ করেছিলে বা তোমার মেরিট লিস্টের নাম এসছে এবং সেই সাবজেক্টের উপর ভিত্তি করে তুমি কলেজে ভর্তি হচ্ছে, সেইটাই হচ্ছে তোমার মেজর এবং মাইনর। এবার মেজর আর মাইনর কি দেখো, আগেকার দিনে কি হতো না, ওল্ড সিলেবাসে ছিল একটা অনার্স সাবজেক্ট আর একটা ছিল জেনারেল সাবজেক্ট। একটা সাবজেক্ট অনার্স নিয়ে পড়তে হতো, সেই অনার্সের পাশে একটা জেনারেল সাবজেক্ট নিয়ে পড়তে হতো। যেমন এক্সাম্পল স্বরূপ বলি, মনে করো কথা লেগে বলছি যে আমি 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 হচ্ছে একজন টিচার, আমি ফিলোসফি অনার্স নিয়ে পড়েছি। তাহলে আমি যদি ফিলোসফি অনার্স নিয়ে পড়ি তাহলে আমার পাশে কি থাকবে? হয় বাংলা থাকবে, নাহলে ইতিহাস থাকবে, নাহলে জিওগ্রাফি থাকবে, তাই না, এগুলো থাকবে। তাহলে মেন হচ্ছে অনার্সটা, তাহলে অনার্স হচ্ছে ফিলোসফি বা মেন হচ্ছে অনার্স হচ্ছে বাংলা। তাহলে বাংলাটা ছাড়াও আরো পাশের সাবজেক্ট যেমন থাকতে পারে, সেটা দর্শন থাকতে পারে, সংস্কৃত থাকতে পারে, ইতিহাস থাকতে পারে। সেম মেজর হচ্ছে অনার্স পেপারের মতো, এই মেজরটা হচ্ছে মেন পেপার এবং এই মেন পেপারের পাশে একটা যে সাবজেক্ট রাখতে হবে সেটা নাম হচ্ছে মাইনর। বেশ, যদি বুঝতে অসুবিধা হয় আমি জিনিসটা আরো ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো তুমি বাংলায় অনার্স করছো, তাহলে বাংলায় অনার্স করলে তোমার অনার্সের একটা পেপার থাকবে, সেই বাংলায় অনার্সের পেপারের পাশে আবার এটা কি থাকবে? পাস কোর্সের সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়তে হবে। দেখবে দাদা দিদিকে জিজ্ঞাসা করবে, দেখবে বলবে আমার অনার্স ছিল এই পেপারটা আর পাশে ছিল এই পেপারটা। তাহলে এখানেও সেই তাই, তোমার মেজর হচ্ছে অনার্স পেপারের মতো একটা পেপার নিতে হবে এবং সেই সাবজেক্টটাকে বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট তোমাকে পাশের হিসাবে রাখতে হবে, সেটার নাম হচ্ছে মাইনর। তাহলে এক কথায় আমরা কি বুঝলাম? মেজর সাবজেক্টটার উপর ভিত্তি করেই তুমি কিন্তু কলেজে ভর্তি হয়েছে, এটা হচ্ছে তোমার মেন, এটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না। মানে তোমার যে লিস্টের নাম বেরিয়েছে মেজর, বাংলা হতে পারে, দর্শন হতে পারে, সংস্কৃত হতে পারে, ইতিহাস হতে পারে, এই মেজর সাবজেক্টটাই হচ্ছে তোমার মেন এবং এটাকে টানা 3 বছর এবং বা টানা 4 বছর তোমাকে কিন্তু টানতে হবে। পার্শ্ববর্তী এবং পাশে একটা সাবজেক্ট রাখতে হবে, সেটার নাম হচ্ছে মাইনর। এবং মাইনরটা কি হবে? যদি মেজর পেপার বাংলা হয় তাহলে মাইনর কিন্তু আর বাংলা হবে না, মাইনর বাংলা বাদ দিয়ে অন্য কিছু হবে। মেজর পেপার যদি সংস্কৃত হয় তাহলে মাইনর কিন্তু আর সংস্কৃত হবে না, সংস্কৃত বাদ দিয়ে অন্য কিছু হবে। হ্যাঁ, তবে বিষয়টা এখানে বলে রাখি যে তোমার মেজর পেপার যদি বাংলা থাকে এবং উচ্চ মাধ্যমিকে সবারই বাংলা কম্পালসারি ছিল, তাহলে সেই ক্ষেত্রে মাইনর তোমার উচ্চ মাধ্যমিকে যে কোটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট কথার মতোই রাখার চেষ্টা করবে ফার্স্ট সেমিস্টারে, তাতে তোমার পড়তে সুবিধা হবে। নাহলে উদ্ভট একটা যদি কোনো সাবজেক্ট নিয়ে নাও মাইনর, সেটা পড়তে কিন্তু অসুবিধা হবে। আমি আবার বলছি, মেজর সাবজেক্ট কিন্তু আর পরিবর্তন হবে না, টানা 3 বছরই তোমাকে পড়াশোনা করতে হবে। মাইনরটা তুমি চাইলে কলেজে গিয়ে রেজিস্ট্রেশন হওয়ার আগে পর্যন্ত বা দরখাস্ত দিয়ে প্রিন্সিপালের কাছে দরখাস্ত দিয়ে তুমি চাইলে কিন্তু মাইনর সাবজেক্টকে পরিবর্তন করতে পারবে রেজিস্ট্রেশন হওয়ার আগে পর্যন্ত, যা কিছু হবে রেজিস্ট্রেশন হওয়ার আগে পর্যন্ত। কিন্তু মেজর সাবজেক্ট ইম্পসিবল, কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। অর্থাৎ মেজর নিয়ে তুমি ভর্তি হয়েছো,
মেজর নিয়ে তোমার মেল লিস্টে নাম বেরিয়েছে, মেজর নিয়েই তোমাকে কিন্তু 3 বছর 4 বছর ভাই সংসার করতে হবে, এটা কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। মাইনর তুমি কিন্তু চেঞ্জ করতে পারো। মেজর এবং মাইনর সাবজেক্ট আমি কি নিয়ে পড়বো, যদি কোনো কনফিউজ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, অথবা দেখো যে স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলেও আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে আসতে পারবো যে কোন সাবজেক্ট মেজর আছে এবং কোনটা মাইনর নিয়ে পড়লে সুবিধা হয়। দেখো তাহলে মেজর কি হলো, মেজর হচ্ছে আমাদের মেন, আর মাইনর হচ্ছে মেনের পাশে একটা। তাহলে এক কথায় এটা হচ্ছে তোমার অনার্স পেপার, আর এটা হলো তোমার জেনারেল পেপার, যেটা দাদা দিদিরা বা আমরা পড়েছি। অনার্সের পাশে যেমন একটা পাশের সাবজেক্ট পড়তে হতো, সেম জিনিসটা এখানে সেইটাকে অনার্স আর পাশের নামটাকে পরিবর্তন করে একটাকে বলা হয়েছে মেজর আর একটাকে বলা হয়েছে মাইনর। ক্লিয়ার হলো জিনিসটা? সবসময় একটা কথা মনে রাখবে, এবং মেজর এবং মাইনর এই দুটো সাবজেক্টের উপর ভিত্তি করেই তোমার কিন্তু টোটাল 3 বছর পরে কি হবে না, একটা ডিগ্রি কিন্তু তুমি পাবে। তাই আমাদের সব থেকে বেশি ভালো করে পড়াশোনা করতে হবে কোন পেপারটা, মেজর পেপার এবং মাইনর পেপার। তাহলে চলো আমরা নেক্সট স্টেপে আবার ফিরে যাই। তাহলে দেখো আমরা পুরো আমাদের লাস্ট স্টেপ যেটা চলে এসেছি, এই লাস্ট স্টেপ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে আমি বলবো এবং তোমরা সুন্দরভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো প্রথমেই বলে রাখি, আমরা লিখেছি টোটাল পেপার অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন। আমাদের কটা পেপার পড়তে হবে এবং প্রত্যেকটা পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে এটা আমার জানা খুবই জরুরি। তাহলে টোটাল বিএ ফার্স্ট সেমিস্টারে টোটাল পেপার কটা পড়তে হবে, 1 2 3 4 5 6 হলো, টোটাল পেপার পড়তে হবে 6টা। উচ্চ মাধ্যমিকে যেমন তুমি পড়েছিলে 5টা পেপার, বাংলা ইংরেজি কম্পালসারি, বাকি 3টে তোমাকে চয়েস করতে হয়েছিল, টোটাল 500 নম্বরের পরীক্ষা হয়েছিল। এখানে তোমাকে 5টা পেপার পড়তে হবে না, 5টার পরিবর্তে কটা পেপার পড়তে হবে, 6টা পেপার কিন্তু তোমাকে বিএ ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। তবে একটা কথা বলে রাখি, তোমাদের যার 3 বছরের কোর্স আছে এবং যার 4 বছরের কোর্স আছে, প্রত্যেক জনকেই কিন্তু প্রত্যেক সেমিস্টারে 6টা করে পেপারই কিন্তু পড়তে হবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারেও 6টা পেপার, সেকেন্ড সেমিস্টারেও 6টা পেপার, থার্ড সেমিস্টারে 6টা পেপার, ফোর্থ সেমিস্টারে 6টা পেপার, এইভাবে টোটাল যদি কারোর 6টা সেমিস্টার থাকে 6টা সেমিস্টারেই টোটাল একটা সেমিস্টারে 6টা করে পেপার তোমাদেরকে পড়তে হবে। 6টা পেপারের কমও হবে না, 6টা পেপারের বেশিও হবে না। তোমরা আইএসপি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, প্রত্যেক সেমিস্টারের জন্য পার্ট করে সুন্দর করে ভিডিও বানানো আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারবে। এবং প্রত্যেক সেমিস্টারে যখন উঠবে তার আগে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে এবং নতুন করে আবার ভিডিও আপলোড করা হয়। যাই হোক, আমাদেরকে এটা জানতে হবে যে আমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল কটা পেপার পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে আমাদেরকে টোটাল 6টা পেপার পড়তে হবে। আমি একটা করে সুন্দর করে বোঝাবো। তাহলে কি হলো, প্রথমেই যেটা পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা একটু আগে বললাম কি পড়তে হবে না, মেজর পড়তে হবে, মেজর পেপার, এটা হচ্ছে আমার সবকিছু। তারপরে 2 নম্বরে পড়তে হবে মাইনর পেপার, 3 নম্বরে হচ্ছে সেক, SEC সেক। আচ্ছা, সেক পেপারটা কোন পেপার নিয়ে পড়তে হবে, মেজর যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাকে নিয়েই তোমাকে কিন্তু মেজরের যে সাবজেক্ট সে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে একটা আলাদা সেক পেপার কিন্তু পড়তে হবে। যদি কারোর বাংলা মেজর হয় তাহলে সেকটা হবে কিন্তু বাংলা, যদি কারোর দর্শন মেজর হয় তাহলে তার হবে মেজর হবে দর্শন, কারোর ইতিহাস মেজর হয় তাহলে তার সেক পেপার হবে ইতিহাস পেপার, হয়েছে? অর্থাৎ মেজর পেপার যা হবে তাই হবে সেক মেজর, সেক পেপার, হয়েছে? এরপর চলে আসবো আমরা মাইনর। তাহলে আমি একটু আগে কি বললাম, যদি কারোর বাংলা মাইনর হয় তাহলে একটু আগে আমি কি বললাম, যদি কারোর বাংলা মেজর হয় তাহলে নিশ্চয়ই তার বাংলা মাইনর হবে না, তাই না? অন্য একটা সাবজেক্ট কি হবে, মাইনর। তাহলে 2 নম্বর হচ্ছে মাইনর। 4 নম্বর হচ্ছে ইভিএস, ইনভায়রনমেন্ট সায়েন্স, এটা তোমাদেরকে সবাইকে পড়তে হবে এবং সমস্ত বোর্ডকে কিন্তু পড়তে হয় ইভিএস। এরপর পর আসছে ভিএসসি, যেটাকে বলা হয় ভ্যাক, এটাও হচ্ছে একটা পরিবেশ বিদ্যা, আমি নাম দিয়েছি এটা পরিবেশ 1, এটা হচ্ছে পরিবেশ 2। আর একটা পেপার পড়তে হবে 6 নম্বর, যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে বেঙ্গলি কম্পালসারি, অপশন থাকে তুমি বাংলা কম্পালসারিও পড়তে পারো, ইংরেজি কম্পালসারিও পড়তে পারে। তবে আমাদের কিছু কলেজে, ম্যাক্সিমাম কলেজে কি করা হয় না, বাংলা কম্পালসারিটাকে ফার্স্ট সেমিস্টারে কিন্তু কি করা হয় না, চয়েস করা হয়। তাহলে আমি আবার রিপিট করছি, আমাদেরকে টোটাল ফার্স্ট সেমিস্টারে 6টা পেপার করতে হবে। 1 নম্বর হচ্ছে মেজর, 2 নম্বর হচ্ছে মাইনর, 3 নম্বর হচ্ছে সেক পেপার মেজর পেপারের উপর ভিত্তি করে, 4 নম্বর হচ্ছে ইভিএস পরিবেশ বিদ্যা, 5 নম্বরে হচ্ছে ভ্যাক মানে এটাও হচ্ছে পরিবেশ বিদ্যা, আর 6 নম্বর হচ্ছে বাংলা কম্পালসারি। এটা গেল আমাদের টোটাল পেপার। যখন তোমাদের ফাইনাল পরীক্ষা হবে 6 মাস পর, 4 মাস পর, 5 মাস পর, ইউনিভার্সিটিতে কোনো ঠিক নেই, কখনো 4 মাস পরে হতে পারে, কখনো 5 মাস পরে হতে পারে, কখনো 7 মাস পরে হতে পারে, 8 মাস, যাই হোক যখন ফাইনাল পরীক্ষা হবে সেই ক্ষেত্রে তোমাকে মেজর এবং মাইনর এই দুটো পেপার কিন্তু আউট সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে।
অর্থাৎ কাউরির কলেজ যদি রাজ কলেজ হয়, মানে বর্ধমান রাজ কলেজ হয়, তাহলে তার সেন্টার হয়তো মানকর কলেজে হতে পারে, গলসি কলেজে হতে পারে, বিবেকানন্দ কলেজ হতে পারে। অর্থাৎ তোমাকে তোমার কলেজ বাদ দিয়ে অন্য কলেজে গিয়ে তোমাকে সেটা পরীক্ষা দিতে হবে। ওটা হচ্ছে আউট সেন্টার। কোন কোন দুটো পেপার? শুধুমাত্র দুটো পেপার, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে মাইনর। বাকি যে 4টে পেপার আছে, সেক, ইভিএস, ভ্যাক বা বেঙ্গলি, এগুলো সব কিন্তু তোমাকে তোমার হোম সেন্টারেই কিন্তু কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মেজর এবং মাইনর। এটা যদিও আমি আগে একবার রিপিট করেছি। মেজর পেপার, মেজর টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে। 75 নম্বরের মধ্যে ভাগ করা আছে 60 প্লাস 10 প্লাস 5। 60 নম্বর হচ্ছে রিটেন পরীক্ষা, 10 নম্বর হচ্ছে ইন্টারনাল এক্সাম, যেটাকে প্রজেক্ট বলা হতো, এখানে ইন্টারনাল এক্সাম বলে, আর 5 নম্বর হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স। আমি আবার রিপিট করছি, 60 নম্বর হচ্ছে রিটার্ন, সরি 60 নম্বর হচ্ছে তোমার রিটেন, মানে তোমার লিখিত পরীক্ষা হবে, 10 নম্বর হচ্ছে তোমার ইন্টারনাল এক্সাম হবে, আর 5 নম্বর হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স হবে। অর্থাৎ তুমি কলেজে যদি 75% অ্যাটেন্ডেন্স না থাকো ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে, তাহলে তোমাকে এই 5 নাম্বারটা দেওয়া হবে না। তাহলে 60, 10, 5 কত হলো না? 75। সেম কিন্তু মাইনরে করা আছে। 60 নম্বর হবে লিখিত, 10 নম্বর হবে ইন্টারনাল, আর 5 নম্বর হবে আমাদের অ্যাটেন্ডেন্স। এই নিয়ে হচ্ছে টোটাল 75, 75 এখানে হলো। এবার সেক পেপার যেটা হবে, যেটা মেজর পেপারে সেক বললাম, ওইটা পরীক্ষা হবে 50 নম্বরের। 50 নম্বরটা ভাগ করে দেওয়া হবে, 40 নম্বর থাকবে তোমার রিটেন পরীক্ষা, অর্থাৎ তোমাকে লিখিত হতে হবে 40, আর 10 নম্বর থাকবে তোমার ইন্টারনাল এক্সাম। এবার চলে আসছি আমরা ইভিএস। ইভিএস এর ক্ষেত্রে থাকবে 50 নম্বর, তার মধ্যে থাকবে 40 প্লাস 10, সব এমসিকিউ পরীক্ষা হবে। নিচের যে 3টে পেপার, ইভিএস 1, ইভিএস 2, অর্থাৎ পরিবেশবিদ্যা 1, পরিবেশবিদ্যা 2 এবং বাংলা কম্পালসরি, এই 3টে পেপারই কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে। তবে হ্যাঁ, প্রতি ক্ষেত্রেই কিন্তু ইন্টারনাল কিন্তু আছে। যেমন ভ্যাক ভিএসি যে পরিবেশবিদ্যাটা আছে, সেটা তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 80 নম্বর থাকবে এমসিকিউ। 80 থাকে না, 40টা প্রশ্ন থাকে, 40 দুয়ে 80 করে দেওয়া হয়। তাহলে এটা গেল তোমার এমসিকিউ। তাহলে এখানে কি দেখলাম? 4, 5, 6, অর্থাৎ বাংলা কম্পালসারি, ভ্যাক এবং ইভিএস, এই 3টে পেপার হচ্ছে এমসিকিউ পরীক্ষা, এবং এগুলো হোম সেন্টার পরীক্ষা হবে। সেকও কিন্তু হোম সেন্টার পরীক্ষা হবে, মেজর মাইনর হচ্ছে আউট সেন্টার পরীক্ষা হবে। এরপর চলে আসবো আমাদের প্রশ্নের মানগুলো কেমন থাকবে, তাই না? যেমন ধরো এগুলো তো এমসিকিউ, প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলে দিলাম, 1 নম্বর থাকে, 2 নম্বর থাকে, যাই হোক। এখানে চলে আমরা মেজর। মেজরের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন করতে হবে 10টা, 2 10 20। 2 নম্বরের প্রশ্নর মান করতে হবে টোটাল কটা? 10টা। 5 নম্বরের মান প্রশ্ন করতে হবে কটা? 4টে। অর্থাৎ 1 এর দাগের 10টা করতে হবে, 2 এর দাগের 4টে করতে হবে, আর 3 এর দাগের 2টো করতে হবে। অর্থাৎ 2 নম্বরের 10টা, 5 নম্বরের 4টে, 10 নম্বরের 2টো। ক্লিয়ার? সেম মাইনরে করতে হবে, 2 নম্বরের 10টা, 5 নম্বরের 4টে, আর 10 নম্বরের 2টো। 1 এর দাগের 10টা, 2 এর দাগের 4টে, আর 3 এর দাগের 2টো। আবার চলে আসছে আমরা সেক। সেক পেপারের ক্ষেত্রে কি আছে? 2 নম্বরের 5টা, 5 নম্বরের 2টো, 10 নম্বরের 2টো, আর এগুলো তো এমসিকিউ আছে। আপাতত এই ছিল আমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের সমস্ত পেপার, কোশ্চেন প্যাটার্ন এবং তার প্রশ্নের যে ভাগ, এই সমস্ত। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অনেকটা যে কনফিউজ ছিল, সেই কনফিউজগুলো আমি দূর করতে পেরেছি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।